হাজবেন্ড যখন ওয়াইফের জন্য সারপ্রাইজ প্ল্যান করে সাউন্ডটা ভেরি সুইট, তাই না? আজকে যাব তেমনই একটা প্রোগ্রামে। ওইটা দাও দেখি, এটা বেশি ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। রেডি হয়েছি, যাচ্ছি আজকে শ্রাবণীর বার্থডেতে। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ এটা ভাইয়া শ্রাবণীকে সারপ্রাইজ দিচ্ছে। শ্রাবণীর হাজবেন্ড ভাইয়া শিমুলকে দায়িত্ব দিছে কাকে কাকে দাওয়াত দিতে হবে। সো শিমুলও চমৎকারভাবে সবাইকে দাওয়াত দিয়ে দিছে, সেখানে আমিও অংশীদার হয়ে গেছি। সো ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম শ্রাবণীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাইরের লাইফ কতটা ডিফিকাল্ট, কতটা ব্যস্ততম লাইফ লিড করতে হয় এটা অনেকেই জানেন না। সবার কথা বলবো না, বাট ম্যাক্সিমামই, স্পেশালি যারা জব করে, পড়াশোনা করে বা বিজনেস করে, এমনও সময় হয় যখন ফ্যামিলিকে একটা হ্যালো বলার টাইম হয় না, কিংবা হ্যালো বললেও জাস্ট হ্যালোটা বলে খোঁজ নিয়ে রেখে দিতে হয়। দেশে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই জানা যায় না, জানলেও তার গভীরতা কতটুকু বোঝা যায় না। যাই হোক, কথাগুলি বললাম, যারা বোঝার বুঝে নেবেন। দেশের জন্য কেমন ফিল করি, কতটা করি, এটা আপনারা বুঝতে পারবেন না। সবটাই যে দেখায় করতে হবে সেটাও কোনো কথা নাই। যাই হোক, চলে আসছি ফরেস্ট গেটে, মাসওয়ালার ঠিক পাশের রেস্টুরেন্টে। আর এসেই দেখা হয়ে গেল শিমুলের সাথে, মারজানের সাথে, আরও অনেকেই ছিল। মাসওয়ালার পাশেই একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অ্যারেঞ্জটা করছে, এটা ভাইয়ার জন্য কনভিনিয়েন্ট ছিল। আর আসার সাথে সাথে দিয়ে দিছে চা, পুরি, সিঙ্গারা। সবাই টিস্যু দিলে মনে ভালো হতো। এর মধ্যে অলমোস্ট সবাই চলে আসছে আর আমরা শ্রাবণীর অপেক্ষা করছিলাম। শ্রাবণী নাকি চলে আসছে, তো আমরা বলছিলাম ঝটপট করে লাইট অফ। শ্রাবণী চলে আসছে। আর শিমুল ওখানে বলে দিয়ে আসছে ও আসলে একটা বেল বাজাবা যেন আমরা বুঝতে পারি, আর সবাই মিলে একসাথে চিৎকার করে বলে উঠবা। তো যাই হোক, যেই কথা সেই কাজ, কিন্তু ও তো জানে না আমরা আসি। সো ধীরে সুস্থে রিল্যাক্সে আসছিল। আমরা সবাই রেস্টুরেন্টের একদম লাস্ট মাথায় এসে লুকায় ছিলাম। ফেস দেখা যাচ্ছে, ফেস না, ফেস দেখা গেল অত দূর থেকে জুম করবে না, না না ওই লাইট থেকে আর কে বোঝা যাবে। এটা জোস ও একদম হা করে। ভাইয়ার আয়োজন, ভাইয়া আমাকে ফোন করে বলতেছে ওদেরকে দাওয়াত দেন আর আমি ফ্রেন্ডদের দাওয়াত দিচ্ছি। ঠিক আছে, আমরা অনেক কয়েক সপ্তাহ আগে থেকে এটা প্ল্যান করতেছি। ভাইয়া থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। বার্থডে, থ্যাংক ইউ। কি ব্যাপার তোমরা? থ্যাংক ইউ। বার্থডে কত সারপ্রাইজ হইছে। ভাইয়ার আয়োজন, আমি সিরিয়াসলি আমি জানলে আরো আগে আসতাম। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। কেমন ছিল? আমি না চোখেই তো ফার্স্টে বলতেছি আমি কি মানে ঝাপসা দেখছি। আম্মু কই আপু? হ্যাঁ আম্মু, আজকে তোমাকে এটা করতে হবে। মাশাআল্লাহ, দ্যাটস কিউট। এই দেখো, এই পিচিটাকে দেখছো? এটা ও। সবাই আসার পর একটা লেবু শরবত দিল, যেটা গরমে একদম পারফেক্ট ছিল। এরপর চলে আসলাম সবাই মিলে মাসওয়ালার সামনে একটু ফটো সেশন করতে। এখানে আলো ছিল বেশ। আজকের দিনটা ওর জন্য খুবই খুবই স্পেশাল। এই দিন ওর জন্য আরো শতবার আসুক, দোয়া করি। কি বলবো? রেডি 1 2 3 হ্যাপি বার্থডে শ্রাবণী। কোনো একটা প্রোগ্রাম বা গ্যাদারিংয়ে গেলে অনেকের সাথেই দেখা হয়, গল্প হয়, অনেক ফেস পরিচিত, অনেক ফেস অপরিচিত, অনেকের ফেস চিনি হয়তো কখনো কথা হয়নি, তাদের সাথেও কথা হয়, গল্প হয়, ভালো লাগে। যাই হোক, এরপর সবাই চলে আসলাম, খাওয়া দাওয়া করব। খাবারের মেনুতে ছিল পোলাও, রোস্ট, গরু মাংস, সাদা ভাত, ডাল।
দেখো আমি পিঙ্ক জামা পরি নাই তাই অনেক ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাই এই রোস্টের এটা নিয়ে যান ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প করছিলাম আর ফাঁকে ফাঁকে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। সুন্দর একটা সময় কাটাইলাম। এরপর সবাই মিলে কেক কাটলো, কেক খেলাম। আর এখন অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিদায় নেব, বিকজ রাত হয়ে গেছে। আমার মিস্টারও চলে আসছে নিতে। শ্রাবণী আল্লাহ হাফেজ, বাই বলে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।